হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। দেখতেই পারছেন দূরে ঠিক ঠিক করছে মানুষ। তার কারণ আজ হলো মকর সংক্রান্তি। সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন এই মকর সংক্রান্তিতে, যেটা পৌষ মাসের শেষে হয়। এবং এই উদ্দেশ্যে বলে রাখা ভালো, এই সংক্রান্তিতে পুণ্য স্নান এবং দান ধ্যান মানুষজনের জন্য খুবই ভালো শাস্ত্র মতে। তাই মানুষজন এখানে দলে দলে আসছেন, পুণ্য স্নান করছেন এবং সাধ্যমতো দান ধ্যান করছেন। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে নানান জায়গাতে এই মকর সংক্রান্তির পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। বড় জলাশয়, বড় নদী, যেখানে যেমন সুবিধা মানুষজন কিন্তু পুণ্য স্নান করেন ভোর ভোর এবং দান ধ্যান করেন। এবং সেই উদ্দেশ্যে আজ আমাদের দুর্গাপুর ব্যারেজে আসা। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। মকর স্নান করেছো? সকালবেলা এখানে দামোদর নদীতে স্নান করে সবাই এখানে মুড়ি খাচ্ছে। সবাই দেখো কি সুন্দর করে তো লোকজন, অসংখ্য মানুষ আজ ভিড় জমিয়েছে এই দুর্গাপুর ব্যারেজে। তারা স্নান করছেন, বাড়ি থেকে আনা বা কিনে নেওয়া মুড়ি চপ দিয়ে মেখে রোদে বসে জমিয়ে খাচ্ছেন, সঙ্গে পিঠে আছে। আর এক কথায় মেলা বসে গেছে এই দুর্গাপুর ব্যারেজ চত্বরে। প্রশাসনের তরফ থেকে আমরা যথেষ্ট সচল রাখতে দেখলাম সমস্ত প্রক্রিয়াটিকে। আর মানুষজন এই যে বসে পেপারের ওপর বসে মুড়ি খাচ্ছেন, সঙ্গে থাকছে মূলো, মটরশুঁটি, চপ, পাঁপড় ভাজা, এক কথায় জমজমাট। এখানে পুণ্য স্নান করছেন, রোদ পোয়াচ্ছেন, নিজেদের মধ্যে গল্প করছেন। কেউ কেউ তো সামনে দেখলাম পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছেন। এবং এখান থেকে পুণ্য স্নান করে এরই পাশে প্রতাপপুরে আদর্শ মিলন সমিতির যে পরিচালনায় যে মেলা বসছে সেটা দেখতে যাচ্ছেন। তুমি মেলায় এসছো? দেখো ভালো লাগছে? মেলা প্রাঙ্গণে ঢোকার, এই মকর সংক্রান্তি মেলা প্রাঙ্গণে ঢোকার এই হচ্ছে মূল রাস্তা। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা বড়জোড়ার মাননীয় বিধায়ক মহাশয় এইমাত্র উদ্বোধন করে বেরিয়ে যাচ্ছেন। এই পার্কিং মাত্র 10 টাকার বিনিময়ে এখানে গাড়ি রাখা গেছে সযত্নে, কারণ গাড়ি নিয়ে কিন্তু মেলায় ঘুরতে পারবেন না। আর মেলায় প্রচুর মানুষ। এখন আপনারা দেখছেন প্রতাপপুর নিতাইডাঙ্গা আশ্রম তাদের মণ্ডপের সামনে। এখানে অলরেডি প্রসাদ বিতরণ চলছে, পরমান্ন বিতরণ চলছে। সবাই সেটা গ্রহণ করছেন এবং সাদরে খাচ্ছেন। এই নিতাইডাঙ্গা আশ্রমের যে মণ্ডপ, সেটা দেখে আপ্লুত হলাম। এখানে বিশিষ্ট ভারতের গুণী মানুষজনের ছবি দেয়া রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন, প্রসাদ গ্রহণ করছেন এবং এই মেলা উপভোগ করছেন। এগরোল, চাউমিন, তার দোকান থেকে বাচ্চাদের জন্য নানা রকম খেলনা। প্রতাপপুর আদর্শ সমিতির পরিচালনায় এই মেলায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক ঠিক করছে মানুষ। মানুষ আসছেন যাচ্ছেন, এটা কিন্তু লেগেই রয়েছে। তবে প্রতাপপুরের এই মেলাকে অনেকে শাঁকালো মেলাও বলে থাকেন। তার প্রমাণ এখন আপনাদের সামনে। থরে থরে সাজানো শাঁকালো, মানুষ দামদস্তি করছেন, কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে তো এখানে শাঁকালো ছাড়িয়ে দিচ্ছেন, সেটাও বসে বসে খাচ্ছেন। অর্থাৎ শাঁকালো মেলা অবশ্যই বলা যেতে পারে। আর এই মেলার যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে আপনাদেরকে মকর সংক্রান্তিতে আসতে হবে বড়জোড়ার প্রতাপপুরে। এবং এই মেলা আপনারা নিজেরা উপভোগ করুন, দেখতেই পাবেন প্রত্যেকটার মধ্যে একটা শিল্পের ছোঁয়া আছে। দেখতেই পেলেন হরেক রকমের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা এখানে বসেছেন, মানুষজন তা কিনছেন। এই মেলাতে বিশেষ করে আমরা এই ধরনের কাঠের তৈরি খেলনা ও গাড়ি, এই খেলনাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি।
বাচ্চারা আগ্রহ ভরে এগুলো ক্রয় করছেন, নিজেদের মতো মেলায় আনন্দ উপভোগ করছেন। চতুর্দিকে সেল সেল রবে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি। আর সাধ্যের সঙ্গে স্বাদ পূরণ, সামান্য কিছু পয়সার বিনিময়ে হরেক রকমের খেলনা এবং আনন্দ উপভোগ করুন। মকর সংক্রান্তিকে এক শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছেন এই বড়জোড়ার প্রতাপপুর, কারণ এখানে বহু মানুষজন আসছেন মকর সংক্রান্তি উৎসবকে সাফল্যমণ্ডিত করছেন। এক কথায় বড়জোড়ার জয়দেব মেলা বলা চলে। আর বাড়ি ফেরার পথে মিষ্টান্ন বলতে জিলিপি তো আপনাকে নিতেই হবে, কারণ মেলার জিলিপি যদি না খেয়েছেন তাহলে বন্ধু পস্তাতে হবে। আপনার প্রয়োজনীয় ঘর সাজানোর জিনিস, ঘরের নানা রকম প্রয়োজনীয় জিনিস, সাজের জিনিস সব কিছু নিয়েই এখানে কিন্তু উপস্থিত পসরা সাজিয়ে ব্যবসায়ী বন্ধুরা। সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা আপনাদের পছন্দ মতো হরেক রকমের জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তাই ভোরবেলা উঠে মকর স্নান, তারপর নদীর পাড়ে বসে মুড়ি খাওয়া, তারপর মেলায় ভ্রমণ, খিদে পেয়ে গেলে আরও নানান কিছু খাওয়া দাওয়া। পাশে এখানে একটা নবদুর্গা পূজাও এবং বিশ্বকল্যাণ যজ্ঞের জন্য আপনারা এইখানে একটু ঢুকতে পারেন। আর বিবেকানন্দ আত্মবিকাশ কেন্দ্র রয়েছে, একটু সময় নিয়ে এটি একটু ঘুরে নিতে পারেন, খুব ভালো লাগবে। এখানেও কিছু বিকিকিনি চলছে। তাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। আশা করছি আপনাদের দিনটি ভালো কেটেছে। আসছে বছর আবার হবে। আর বড়জোড়া এলে অবশ্যই প্রতাপপুরে আসবেন। ধন্যবাদ।